মান্নত করেছিলেন ঈসা আলাইহিস সালামের আম্মা, ঈসা আলাইহিস সালামের নানা মান্নত করেছিলেন, নানি আম্মা আল্লাহ যদি সন্তান আমাদেরকে একটা দেন, ওই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। ও মারা, আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক সন্তান দিলেন, কিন্তু সন্তানটা পুত্র সন্তান দেননি, আল্লাহ পাক মেয়ে সন্তান দিয়েছেন। ওই কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন, যে কন্যা সন্তানের নাম মা মারিয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের আম্মা যান, যিনি হলেন জান্নাতি রমণীদের ভিতরে একজন। ঈসা আলাইহিস সালামের আম্মা মা মারিয়াম মেয়ে সন্তান হয়েছে, কিন্তু মা যে মান্নত করেছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। ও ভাইরা আমার, তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের 12 জন ইমাম ছিল। এই 12 জন ইমামের ভিতরে একজন ইমাম ছিলেন আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের আম্মা জান মা মারিয়ামের সম্পর্কে তিনি ছিলেন খালু। জাকারিয়া আলাইহিস সালাম এখন মান্নত তো করেছে, তো সেই মান্নত আদায় করতে লম্বা কথা, সর্বসম্মতিক্রমে ঈসা নবীর আম্মা মা মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানানো হলো। আলাদা একটা ঘর বানিয়ে দেওয়া হলো, চারদিক প্রাচীর দিয়ে, সে ঘরে আর কেউ ঢোকার মতো কোনো রাস্তাই নেই। যখন মসজিদ খালি হয়ে যায় তখন তিনি মসজিদের কাজগুলো করে দেন। জি, এখন আল্লাহ পাকের খেলা। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, যাও মারিয়ামকে সুসংবাদ দিয়ে এসো, আমি আল্লাহ মারিয়ামের গর্ভে একটা বাচ্চা দেব। যে বাচ্চার মিসাল হলো নবী আদম আলাইহিস সালামের। আদম নবীর কি বাপ মা ছিল? কথা বলেন না। তো মা মারিয়ামকে জিবরিল আমিন বললেন, তোমার গর্ভে আল্লাহ বাচ্চা দেবেন। মা মারিয়াম এক মুহূর্তের জন্য একটু থমকে গেলেন, আমার গর্ভে বাচ্চা, আমার তো কারোর সঙ্গে বিয়ে হয়নি, এটা তো জগতের মানুষেরা ভালো নজরে নেবে না। জিবরাইল আমিন বললেন, আল্লাহ বলে পাঠিয়েছেন, আপনি ধৈর্য ধরুন, হেফাজতের মালিক আল্লাহ, তিনি আপনার ইজ্জত বাঁচিয়ে দেবেন। জোরে বলুন। ও ভাইরা আমার, এলাকায় সকলের কাছে নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মা মারিয়ামের অত্যন্ত সুনাম। সকলেই জানে মারিয়াম হলো একটা ভালো মেয়ে। মরিয়ামের মতো ভালো মেয়ে এই জামানায় আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। চতুর্দিকে নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মা মারিয়ামের সুনাম খ্যাতি যশ বইছে, সুনাম খ্যাতি যশের হাওয়া বইছে বাবা। কিন্তু এবারে তো হয়েছে শয়তানের পালা। শয়তান বড় একটা জামা পরলো, মাথায় একটা টুপি দিল, হাতে একটা লম্বা তসবিহ নিয়ে, যেখানে গ্রামের নওজোয়ান যুবকেরা বসে আছে দলবদ্ধ ভাবে, সেখানে এসে বলল, ও গ্রামের যুবকেরা, ও নওজোয়ানেরা, ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমা যিনি, বাইতুল মুকাদ্দাসের খাদেমা যিনি মারিয়াম, যে মেয়েটার নাম, এই মারিয়াম সম্পর্কে তোমাদের ধারণা কি? সবাই এক বাক্যে বলল, ওগো মুরব্বি,
মরিয়ামের মতো ভালো মেয়ে আমাদের সমাজে আর দ্বিতীয় নাই। মরিয়ামের মতো ভালো মেয়ে এ গ্রামে আর নাই। মরিয়াম বড় পদ্মাসনা নারী, মরিয়াম বড় ভালো মেয়ে, মরিয়ামের মতো ভালো মেয়ে আর হবে না। ওই সময় জুব্বা পরা, টুপি মাথায় দেওয়া, হাতে তসবিহ নেওয়া ওই শয়তানটা এসে বলল, তোমরা তো বলছো ভালো, কিন্তু তোমরা কি জানো মরিয়ামের গর্ভে বাচ্চা, যে মেয়েটার বিয়ে হয়নি, যে মেয়েটার সঙ্গে কোনো পুরুষের স্পর্শ ঘটেনি, তার গর্ভে বাচ্চা আসে কি করে? এটা তো বড় চিন্তার ব্যাপার। এই না বলে লোকটা অদৃশ্য হয়ে গেল। কিছু বোঝা গেছে? গ্রামের যুবক ছেলেরা যেখানে আসে সেখানে এসে বলছে মরিয়াম কেমন? বিরাট ভালো, ওর মতো ভালো মেয়ে আর নেই। তোমরা তো বলতো ভালো, আমিও জানি ভালো, কিন্তু ওর বিয়ে শাদী হয়নি, পেটে বাচ্চা কিভাবে বলো দিন? বলি আউট, মানে আর দেখা যাচ্ছে না। এখন আমি যদি কথা বলতে বলতে না থাকি, তাহলে আপনারা মনে করেন উনি শালা জ্যান্ত বিড়ি রস শুনতিস তো। আউট। আসলে শয়তান, ওটা শয়তান ওই পোশাকটা পরে এসে ওই গুড় লাগিয়ে দিয়ে চলে গেল। আর এরা ভাবলো যে লোকটা এত লম্বা জামা পরেছে, যে লোকটার মাথায় টুপি, হাতে তসবিহ, সেটা খারাপ লোক হতে পারে না। আবার কি বলার পরই লোকটারা দেখা যাচ্ছে না, তার মানে অন্য কেউ হবে, কোনো বড় পীর সাহেব হবে। কিন্তু সব সময় পীর যে জামা পরে তা না, মাঝে মাঝে শয়তানও পীরের জামা পরে আসে। কথা বুঝতে পারেনি? জি, আউট। এখন এদের ব্রেনে এটা ঢুকে গেল, আর এরা বলে দেখি 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 দেখি। আর ওদিকে ওটা তো বাস্তব সত্য, আল্লাহ তো জিবরাইলকে পাঠিয়ে বলে দিয়েছেন যে বাচ্চার মিসাল হচ্ছে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, তাহলে শয়তান কিন্তু এ রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দেয়, আদম সন্তানকে বোকা বানাতে আসে। সেই টুপি মনে আছে, বলছে আমি এই টুপি দেখে আকৃষ্ট করি। আর এই কোমরে যে বেল্ট আছে, বেল্টে অনেকগুলো ছিদ্র আছে, এই ছিদ্রগুলো মানুষকে ধোঁকা দেওয়ার এক একটা পথ, রাস্তা। সাধারণ মানুষকে একভাবে আমি পথভ্রষ্ট করি, আলেমকে আরেকটা রাস্তায় পথভ্রষ্ট করি, ইমাম সাহেবকে একটা রাস্তায় করি, হাজী সাহেবকে আরেকটা রাস্তায় করি, হাফেজ সাহেবকে আরেকটা রাস্তায় করি। এক একজনের জন্য আমি এক একটা রাস্তা ব্যবহার করি। এটা হলো আমার এক একটা রাস্তা। এই রাস্তায় পথভ্রষ্ট করে আমি ওদেরকে বেঁধে ফেলি। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, এই ইবলিস শয়তান, তোর হাতে যে ঘন্টাটা আছে, এই ঘন্টার কাজ কি একবার বললাম? ইবলিস বলেছিল, আল্লাহ নবী, মিথ্যা আপনার সঙ্গে বলবো না, সত্য কথা বলতে কি, দুজনা মানুষ যখন ঝগড়া বাঁধায়, আমি ওই দুজনের মাঝখানে চলে যাই, দুজনকে ঝগড়া বাঁধিয়ে দিয়ে ওদের মাঝখানে যে টুং টুং করে ঘন্টা বাজায়, আমার আওয়াজ যখন আসতে থাকে, ওদের ঝগড়ার আওয়াজ আসতে থাকে। আমি যখন জোরে বাজাই, ওরাও তখন জোরে জোরে গাল দেয়। আমার আওয়াজ যত জোরে হয়, ওদের ঝগড়ার তীব্রতাও তত বেড়ে যায়। এটাই হলো আমার ঘন্টার কাজ। শুনছেন? প্রথম মুখ বালাবালি হতে দিয়ে সরে আয়, এ বলছে তুই আয়, তারপরে মাল কাঁচামেরি এদিকে আয়, তারপরে বলে কুরুল নাই, তারপরে বলে মাল ঝেঁকে দে। বুঝতে যাচ্ছে কথা? তার মানে বুঝতে হবে যে শয়তানের মধ্যে এসে গেছে, আর ঘন্টা জোরে জোরে বাজাচ্ছে। যত জোরে জোরে বাজাই, এদের তত
জোরে 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 ঝগড়াটা বাড়ে। এটা হচ্ছে শয়তানের খসলাত। আর দেখবেন ও রমজান মাসে ওই 2-2.5টার পর থেকে একদম পুরো 440 ভোল্টেজ আগুন। ইমাম মুয়াজ্জিন তো একদম কাটায় কাটায় চলতে হবে। মুয়াজ্জিনের চাকরি রোজার মাসে বটতলায় যাবে যদি একটু আজান 30 পরশ হয়েছে। সুবহানাল্লাহ। মনে পড়েছে তো? সেই শুরুর কথাটা প্রমাণ করতে এত দূর বললাম। ও বড় পীর সাহেব হুজুর বলেছিলেন আল্লাহ দুটো শর্ত, একটা হচ্ছে আমার প্রতি রাজি হয়ে দিতে হবে, আর একটা কি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে হবে। দেখা করে কি হবে? আল্লাহ আপনাকে একবার দেখলে কষ্ট সব ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাবু আমার ওয়াজ ছিল আজকে সবকিছুই হবে মালিককে খুশি করার জন্য, তাই তো নাকি? জি। এই শবে বরাত চলে গেল, আর কটা দিন পরে আমাদের কাছে আসছে কি বাবা? কথা বলেন। রোজা। এই রোজা কার জন্য? কথা বলেন। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এবং আমি নিজেই হলাম রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, কিছু ছেলে বলে ঘরে চাল থাকতি রোজা, আর কেউ কেউ এখন থেকে সিগন্যাল মারতেছে রোজা রাখবে না। ও রোজা হোক আল্লাহকে খুশি করার জন্য। কেমন? হাদিস শরীফ আল্লাহ নবী বলেছেন রোজাদারদের জন্য দুটি খুশির খবর। লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। আল্লাহ নবী বললেন ও গামাসাবিরা, রোজাদারদের জন্য দুটি খুশির সংবাদ। একটা খুশির সংবাদ হলো রোজাদারদের জন্য রয়েছে ইফতারি, আর একটা খুশির সংবাদ হলো রোজাদারদের জন্য রয়েছে আমার আল্লাহ পাকের দিদার। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হচ্ছে ইফতারি, আর একটা হচ্ছে আল্লাহর দিদার। কি বাবু? বড় পীর সাহেব হুজুর তার একজন মুরিদকে চিঠি লিখে বললেন, মুরিদ জীবনে যেন রোজা ছেড়ো না বাবা, রোজা রাখলি না আল্লাহর সঙ্গে দেখা হবে। তো মুরিদ উল্টো লিখে বলছে আল্লাহ দেখে কি লাভ হবে? তো বললেন বাবু আল্লাহ দেখার যে কি মজা, যে আল্লাহ না দেখেছে তাকে আল্লাহ দেখার মজা কি বলেন বোঝানো যাবে না। যে লোকটা হিজড়ে নপুংসক তাকে কোনোদিন স্ত্রী সঙ্গমের মজা বোঝানো যায় না। যাবে কি না? আল্লাহ পাক তিনি মালিক, তিনি স্রষ্টা, তার সঙ্গে দিদার হওয়া এটা তো অত্যন্ত অত্যন্ত একটা ব্যাপার। ও ভাইয়েরা, ও নওজোয়ানেরা, ও যুবকেরা শুনে রাখো, রোজা ছেড়ো না বাবা, রোজা ছেড়ো না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানালেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন রোজাদারদের জন্য
রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মধ্য দিয়ে তোমরা মুত্তাকি হয়ে যাবে, খোদাভীরু হয়ে যাবে, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। এজন্যই তো তোমাদের উপরে ফরজ করা হয়েছে রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষগণের উপরে। এখন বাবু রোজা কাকে বলে? সামনে রোজা আসছে, জীবনে ওয়াজ বহু শোনা হয়েছে, রোজা আসছে, রোজা কাকে বলে? সারাদিন না খেয়ে শুকিয়ে থাকবার নাম রোজা? একটু হ্যাঁ না বলেন। অনেকের বেকার হয়ে যাচ্ছে, বেকার। রোজাদারদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা জান্নাতি দস্তরখানা বিছিয়ে দাও, দিয়ে এলান করে দাও আমার রোজাদার বান্দারা এসে ওই দস্তরখানায় বসে যাক। বাবু, যেদিন পানির জন্য মানুষ কাতরাতে থাকবে, পানির পিপাসায় মানুষ কাতর হবে, পানি দাও পানি দাও করে চেল্লাতে থাকবে, সেদিন আল্লাহ যখন ইফতারির ব্যবস্থা করবেন, যারা ওখানে জায়গা পাবে তারা খুশি হবে না? হবে না? হবে। ফেরেশতারা দস্তরখানা বিছিয়ে দিয়ে বলবেন, এলান করে দেবেন, রোজাদার বান্দা বান্দিরা চলে যাও, তোমাদের জন্য দস্তরখানা বিছিয়ে দেওয়া হয়েছে, তোমরা যেয়ে সব বসে যাও। এখন সবাই ছুটতে থাকবে দস্তরখানার দিকে, আর সামনেই চেকপোস্ট, ফেরেশতারা দাঁড়িয়ে আছে, দাঁড়াও, এই আব্দুল করিম তুই যাস না কেন? বলছে তুই রোজায় ছিলি না। মাথা খারাপ হয়ে গিয়ে ও চাচার কাছে শুন, দেখো আমি আর চাচা এক জায়গায় বসে ইফতারি করতাম প্রত্যেক দিন মসজিদে, আর একসঙ্গে তারাবি পড়তাম। চাচা যাচ্ছে আমি যাবো না মানে? বলে চাচা চলো, তুই রোজায় ছিলি না। বলে দেখো মাথা গরম হয়ে যাচ্ছে। বলে গরম হলে হবে না, তুই রোজায় ছিলি না। দুনিয়ার মানুষ তোরে রোজাদার মনে করতো, তোর ইফতারি দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে তো যে সে ইফতারি পাবে না। আমি শুরুতেই বলেছি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হলে দুনিয়ার মানুষের কাছ থেকে মাল পাওয়া যাবে, আল্লাহর কাছে পাওয়া যাবে না, হবে না। কেন? আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, ও আল্লাহ পাকের বান্দা, সারাদিন তুমি না খেয়ে শুকিয়েছিলে, কিন্তু না না, সারাদিন না খেয়ে শুকিয়ে থাকবার নাম শুধু রোজা নয়। ও বান্দা, সারাদিন তুমি না খেয়ে শুকিয়েছিলে বটে, কিন্তু তুমি তোমার জবানের রোজা পালন করনি বান্দা। ও আল্লাহর বান্দা, তুমি রোজায় ছিলে, কিন্তু জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলেছিলে, জবান দিয়ে তুমি গালিগালাজ করেছিলে, জবান দিয়ে তুমি পরনিন্দা পরচর্চা চগলখুরি করেছিলে। ও আল্লাহর বান্দা, না খেয়েছিলে বটে, কিন্তু তোমার জবানকে তুমি ওই সমস্ত হারাম কাজ থেকে বিরত করাওনি। অতএব আল্লাহ পাকের দরবারে তুমি রোজাদার নাও। ও আল্লাহর বান্দা, সারাদিন তুমি না খেয়ে শুকিয়েছিলে বটে, কিন্তু না না, তুমি তোমার চোখে রোজা পালন করনি। তুমি না খেয়ে শুকিয়েছিলে, কিন্তু তুমি তোমার চোখ দিয়ে সারাদিন মোবাইলে সিরিয়াল দেখেছিলে, তুমি তোমার চোখ টেলিভিশনে লাগিয়ে রেখেছিলে, হারাম প্রোগ্রাম দেখেছিলে। ও আল্লাহর বান্দা, তোমার চোখ তুমি হারাম কাজে ব্যবহার করেছিলে,
তুমি তোমার চোখে রোজা পালন করনি। ও আল্লাহর বান্দা, সারাদিন না খেয়ে শুকিয়েছিলে বটে, কিন্তু তুমি তোমার হাতে রোজা পালন করনি। তুমি তোমার হাত দিয়ে অন্যায়ভাবে গালে চড় মেরেছিলে, অন্যায়ভাবে গরিবের মাল হরণ করেছিলে। তুমি তোমার হাত দিয়ে পরের মাল লুট করেছিলে। তুমি তোমার হাত দিয়ে ওজনে কম দিয়েছিলে। তুমি তোমার হাত দিয়ে অমনি করে হারাম কাজ করেছিলে, হারাম ইনকাম করেছিলে। ও আল্লাহর বান্দা, তুমি তোমার হাতের রোজা পালন করনি। ও আল্লাহর বান্দা, সারাদিন না খেয়ে শুকিয়েছিলে, কিন্তু তুমি তোমার কানের রোজা পালন করনি। তোমার কান দিয়ে হারাম জিনিস শ্রবণ করেছিলে, গান শুনেছিলে, নাটক শ্রবণ করেছিলে। তুমি তোমার কানটাকে হারাম কাজে ব্যবহার করেছিলে, কানের রোজা পালন করনি। তুমি তোমার পায়ের রোজা পালন করনি বান্দা। পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজে গিয়েছিলে, হারাম কাজে গমন করেছিলে। ও বান্দা, পায়ের রোজা পালন করনি। সারাদিনে না খেয়ে শুকিয়ে থাকবার নাম শুধু রোজা নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা তুমি পালন করনি। দুনিয়ার মানুষ তোমাকে রোজাদার বলে জানতো, মসজিদে গিয়েছিলে, তোমাকে ইফতার দিয়েছিল, কিন্তু আল্লাহর দরবারে তুমি রোজাদার নও। এজন্য আজকে জান্নাতি দস্তরখানায় তোমায় বসতে দেওয়া হবে না। বোঝা গেছে? এখন বাপ, এ কথাগুলো আমার সাজানো বাড়ির তৈরি গল্প আপনাদের বলিনি, কেতাবে আছে তাই বললাম। এখন বলুন তো বাবু, সারাদিন না খেয়ে শুকিয়েছিলাম ঠিকই, কিন্তু জবানে কত মিথ্যে রোজার মাসে বলিস তার ঠিক নেই। মসজিদে গেছি, আর রমজান মাসে মাশাআল্লাহ মসজিদ একটু ভর্তি থাকে। সকাল সকাল মসজিদে চল, মোবাইল চার্জার সব পকেটে করে লেগেছে, মসজিদের বোটে গুজে দিয়ে মাল চালাচ্ছে। আর মসজিদে শুয়ে পরের গীবত, পর সমালোচনাতে ব্যস্ত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে চাও? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে চাই না। হুজুর, কোন কাজ করলে মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়? আল্লাহ নবী বললেন, পর সমালোচনা করলে, পরের গীবত যে লোকটা করলো, পক্ষান্তরে সে ব্যক্তিটাই যেন তার মরা ভাইয়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, সেই দোষ যদি ওই লোকটার ভিতরে থাকে, তবু কি তার পিছনে সমালোচনা করা যাবে না? রাসূলুল্লাহ বলেছিলেন, না না না, দোষ থাকলে পিছনে সমালোচনা করা মানে মরা ভাইয়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। আর দোষ যদি সে না থাকে, তার দোষী যদি সে না হয়, তাহলে পক্ষান্তরে তার বিরুদ্ধে তুমি অপবাদ দিলে, এর জন্য তোমার আলাদা গুনাহ হবে। কি বোঝা গেল সাজা? দোষ যদি থাকে, তুমি পিছনে সমালোচনা করলে মানে তোমার মরা ভাইয়ের গোশত ছিঁড়ে খেলে। আর দোষ, সেই দোষে সে যদি দোষী না হয়, তুমি যদি সমালোচনা করো, তাহলে তুমি তাকে অপবাদ দিয়েছো, এর জন্য আলাদা গুনাহ। রমজান মাসে সাহাবীরা এসে কয়েকজন এসে বললেন, হুজুর, মদিনার একটা মহিলা রোজায় থেকে তার খুব কষ্ট হচ্ছে, হুজুর ও কি রোজা ভেঙে দেবে? রাসূলুল্লাহ বললেন, রোজায় থেকে তো কষ্ট হওয়ার কথা না, কারণ রোজা আল্লাহর জন্য,
আর আল্লাহ নিজেই রোজাদারদের জন্য। যেখানে আল্লাহ নিজে রোজাদারদের জন্য, সেখানে রোজাদারদের কষ্ট হওয়ার কথা না। তো কি হচ্ছে ওই মেয়েটার? সাহাবীরা বললেন, হুজুর ওর খুব বমি হচ্ছে। তো রাসূলুল্লাহ বললেন, একটা পাত্রে বমিটা ধরে নিয়ে এসো। কিছুটা বমি ধরে নিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মহিলাটা তো রোজাদার ছিল না। শোনেন, হুজুর তো রোজায় ছিল। ও তো রোজায় ছিল হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, না না ও সাহাবীরা, তোমাদের চোখে রোজাদার হলেও আল্লাহর কাছে ওই নারীটা রোজাদার নয়। আল্লাহ পাকের কাছে ওই মেয়েটা রোজাদার ছিল না। ও সাহাবীরা এসো, দেখো দেখো, আমি রাসূলুল্লাহ দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেয়েটা যে বমি করেছে, তার ওই বমির পাত্রের দিকে চেয়ে দেখো, কাঁচা কাঁচা গোস্তের টুকরা দেখতে পাওয়া যাচ্ছে। যে মেয়েটা রোজায় থেকে, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি রোজায় থেকে পরের গীবত করলো, পরের সমালোচনা করলো, চগলখুরি করলো, সে তো মরা ভাইয়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলো। যে রমজান মাসে রোজায় থেকে গীবত করলো, সে তো মরা ভাইয়ের গোস্ত খেলো। যে মরা ভাইয়ের গোস্ত খেলো, সে তো রোজাদার হতে পারে না। এজন্যই তো রোজায় থেকে ওর কষ্ট হচ্ছে। কিছু বোঝা গেছে? এখন বাবু, আমরা তো এ কাজে পটু, আর রোজার মাসে বেশি হয়। নিকাশ তো খই ভাস, আর কয় বু যদি এক জায়গায় বয়েছে, তা এর সাল ওর ঘাড়ে, ওর সাল এর ঘাড়ে। হ্যাঁ, সবচাইতে বড় মিডিয়া ওই একটা সংবাদ দিয়ে দেবেন, মুহূর্তের ভিতরে পৌঁছে যাবে, অসুবিধে নেই। চলুন তাহলে পর সমালোচনা, পরের গীবত করা থেকে বাঁচুন। বিশেষ করে আমার মায়েদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মরা ভাইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে যদি না খেতে চান, তাহলে ওই পর সমালোচনাটা, পরের গীবত করাটা বাদ দেন। আত্মসমালোচনা করুন। নিজে কি হব, নিজে কি করব, এই চিন্তাটা করুন। নিজে ডেভেলপ হওয়া যাবে, সমাজও ডেভেলপ হবে। ও আমার ভাইরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিছু সাহাবাদের নিয়ে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের দিকে যাচ্ছেন। হঠাৎ করে রাসূলুল্লাহর সাহাবীদের কানে বেজে আসছে ঢং ঢং করে একটা ঘন্টার আওয়াজ। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর ওই যে দূরে আওয়াজটা শুনতে পাচ্ছি, ওই আওয়াজটা কিসের আওয়াজ? ওগো দয়ার নবী, এই আওয়াজটা কিসের আওয়াজ একটু বলবেন? হুজুর ওই যে একটা ঢং ঢং করে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা কিসের আওয়াজ একটু বলবেন? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, এটা হচ্ছে ইবলিস শয়তানের আওয়াজ। ও শয়তান ওই দূর থেকে যাচ্ছে, তাই ওটা ওর আওয়াজ, ও আওয়াজ করে করে যাচ্ছে। তা সাহাবীরা বললেন, হুজুর আমরা একটু শয়তানের দেখবো। শয়তানের কথা বলেন, দেখবো। সাহাবীদের দাবি। তো রাসূলুল্লাহ বললেন, এই ইবলিস, সশরীরে আমার সাহাবীদের সামনে হাজির হ। তো ইবলিস এসে হাজির।
সাহাবীরা দেখলেন ওর মাথায় খুব চাকচিক্য একটা টুপি, কোমরে একটা বেল্ট, আর হাতে একটা ঘন্টা। তো সাহাবীরা দেখছে এ টুপি মাথায় দিয়ে গেল, আর এর হাতে ঘন্টা, বেল্ট, কি ব্যাপার? রাসূলুল্লাহ বলছেন, এই ইবলিস, এই টুপি কি করিস? তো বলছে শুধু টুপি না, শুধু টুপি দেখেছেন হুজুর, এই নকশাগুলো দেখেন, কারুকার্য দেখেন। বলছে সত্যি তো তাই, বিরাট কারুকার্য টুপি। এটা হচ্ছে দুনিয়ার ফাঁদ, দুনিয়ার নকশা। আমি এই নকশা দেখে মানুষকে আমার দলে টানি, নকশা দেখে আমার দিকে টানি। হুজুর টেনে, আর এই কোমরে বেল্ট দেখেছেন? বলছে হ্যাঁ। বলছে উতি বেঁধে ফেলি। শুনছেন? বড় জামা আর টুপি দেখলেই বিরাট কিছু এটা ভাববেন না। মাঝে মাঝে ইবলিস বলে এই পোশাক ভাড়া করে, ভাড়া করে। ওর গুড় মাখানো স্বভাব আছে, কিছু কিছু গুড় মাখানো পার্টি দেখবেন। এটা প্রমাণ নেন, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম হলেন মারিয়াম, মরিয়মের আব্বা জান ঈসা আলাইহিস সালামের আম্মা জান নাম হচ্ছে মরিয়ম, মরিয়মের আব্বা জানের নাম হচ্ছে ইমরান, আর আম্মা জানের নাম হচ্ছে হান্না। ইমরান আর হান্না দীর্ঘ বয়স হয়ে গিয়েছে, তাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহ পাকের কাছে দাবি করলেন, মান্নত করলেন, আল্লাহ পাক বাচ্চা যদি একটা দেন। আম্মা জান ঈসা নবীর নানি আম্মা আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ ওর উল আলামিন আল্লাহ পাক বাচ্চা যদি আমাকে একটা দেন, আল্লাহ ওই বাচ্চাটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মান্নত দেখেন কি মান্নত করেছে, যে আল্লাহ একটা বাচ্চা দিলি, বাচ্চাটারে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আমাদের মায়েরাও মান্নত করে, এরা মান্নত করে, আল্লাহ যদি একটা বাচ্চা দাও, তা শাকসারে যেয়ে বড় মোরগ ডালে ওখানে গিয়ে খাবো। শাকসারে সব কলকেটানা মাল বসে রয়েছে, হাড়োয়ার দরগায় কিছু কলকেটানা পার্টি আছে, খেয়ে খেয়ে মাম সব কোতলাপেনা হয়ে গেছে, বুঝলেন? আর এ তো জীবনে বাড়ি বাপে এসে বড় মোরগ জবাই করিনি, স্বামীরই দেয়নি, জামাই এসে তাও বড় মোরগ দেয়নি, ওই মাল নিয়ে যাচ্ছে হাড়োয়ার গেঁজা খরগা খাওয়াতে। এই ভুল বলেছি আমি? কি সর্বনাশ বলেন দিন। তারা জীবনে পেশাব করে পানি লাই কিনা তার ঠিক নেই, আর পীরের নামে হাজত মান্নত করা যাবে না, সেরে কেটা এ শাকসারে নিয়ে যাচ্ছে। কচির মা মান্নত করেছে বাচ্চা কাচ্চা হয় না বলে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয় না, তা দাদি শাশুড়ি নানি শাশুড়ি বলেছে, না জামাই অনেক কিছু তো করেছি, একটা কাজ করতে পারিস, একবার একটু শাকসারে যাবি। আরে গাড়ল, এ যেন দাদি শাশুড়ি যেন ওর ইমাম, ওখানে একতেদা করে বাড়ি এসে শাকসারেকে মান্নত করেছে। ওখানে গিয়ে গাড়ি ভাড়া করে সব দেখি, মানে ওই ছোট বাচ্চা হাতি ভাড়া করলে মাল সব তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওখানে ওরা নামাজ কালাম পড়ে না, পীরের নামে হাজত মান্নত করা যাবে না, এটা শিরক। মান্নতের বেগ দেখেন, আরে মান্নত তো কৃপিল লোকে করে, তাই তো নাকি? তুমি দিলে আমি দেবো,
এটা তো সত্য সাপেক্ষ। আল্লাহ তুমি যদি দাও, একজন লোক বলে আল্লাহ যদি রাস্তায় যাচ্ছে আর বলতে আল্লাহ যদি 20 টাকা পাই তা 10 টাকা দান করে দেবো আর 10 টাকা নেবো। এখন যদি 10 টাকা পেয়েছে ও আর দেবে না, বলতে আল্লাহ তোমার বিশ্বাস হলো না, হাতে কেটে নেতাই দিলে, তার মানে 10 টাকার আর ভাগ দেবে না। ও বলেছে 20 টাকা পেলে 10 টাকা দেবো, এখন পেয়েছ তো 10 টাকা, বলতে আল্লাহ তোমার বিশ্বাস হলো না, কেটে নেতাই দিলে, তার মানে 10 টাকা তুমি নিয়েছো, আমারটাই দেছো। তো মান্নত মানে কি? আল্লাহ তুমি দিলে আমি দেবো, এর নাম তো মান্নত। জি, মান্নত করেছে আল্লাহ আমার যদি এই রোগ ভালো হয় তা আমি 1 জুম্মা লোক খাওয়াবো। এখন আমি ইমাম সাহেব মসজিদে উঠে বলে দিলাম, এই দেখো সামনের জুম্মায় করিম চাচা বলে দিয়েছে মসজিদের লোক সব খাওয়াবে, আর সে জুম্মায় মরণের ভিড় হওয়া হয়েছে, সকাল থেকে খাইনি, না খেয়ে সব গেছে, আজকে একটু করিম চার বাড়ি জম্মের টানা টানবে। কিন্তু ওর ভাবা উচিত ছিল যে মান্নতের মালের হকদার হচ্ছে দিন দুঃখী কাঙাল গরিব মানুষ। কোন সাহেবে নেশাব ব্যক্তি যদি ওই মাল খায় তো সে হারাম খাবে, যে মান্নত করেছে তার মান্নত আদায় হবে না। আর এ যে মান্নত করলো যে 1 জুম্মা লোক খাওয়াবো, এই জুম্মা ঘরে কি সব কি গরিব লোক থাকে নাকি? সব জুমার নামাজ যারা পড়তে যায় তারা সব গরিব লোক যায় না? তাহলে তুমি এ মান্নতটা করলে কেন? ও জুতনি মান্নত করে বসেছে, আর আমিও বলে দিলাম। আর দেখবেন শুক্রবারে মসজিদে বাতাসা দেয়, জিলিপি দেয়, দানাদার দেয়, দেয় তো নাকি? এখানকার লোক সব খায় না, আমি সে কথা বলছি না। কিছু কিছু জায়গায় দেখতে শগুন পড়া মতন হয়েছে, মাল শুধু টেনে নিচ্ছে। আমার দে কি রে, তুই ও মাল নিচ্ছিস কেন? ও মান্নতের মাল যদি হয় খাওয়া যাবে না, তুমি জানো না? ওই মাল তুমি নিয়ে খাওয়াচ্ছ, বলে আমি খাবো না, কচি খাবে। কে বলে তোমার কচির জন্য ওটা খাওয়াতে হবে? রাসূলুল্লাহর কাছে জাকাতের খেজুর এসেছে, ইমাম হাসান হোসাইন ক্ষুধার্ত, যে বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ হাত টেনে নিলেন। ও হাসান হোসাইন শোনো, যদিও তোমরা ক্ষুধার্ত কিন্তু তোমরা নবী বংশের মানুষ, তোমাদিগের জন্য জাকাতের মাল বৈধ নয়। রাসূলুল্লাহ তাদের হাতে মাল দিলেন না। সুবহানাল্লাহ বলেন। আর তুমি ওই মাল খেলে এনে বাড়ি এনে কচিরি খাওয়াচ্ছ, আর বলছো কচি বড় হলি ভাত দিস। কচি বলে ভাত তো দেবো, জম্মের খাবার কি কবরে পারে, যে মাল আমার খাওয়াচ্ছিস ভাত খাওয়াবো না মানে? হ্যাঁ, তাহলে মান্নত একটু চিন্তা ভাবনা করেন। জি, এই যারা হাড়োয়ার মাজারে যাচ্ছে, বিভিন্ন মাজারে যে শিরক কুফর করছে, পীরের নামে হাজত মান্নত করা যাবে না, মনে রাখবেন। আপনি মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ, মনে রাখতে হবে মুজাদ্দিদুজ জামান এর চরম বিরোধিতা করেছেন। শুনেন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে গিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজা বাবাকে সালাম দিলেন, সালামের জবাব আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব আসলো না। তৃতীয়বার যখন সালাম দিলেন, খাজা গরিবে নওয়াজের কবরের ভিতর থেকে সালামের জবাব এসে গেল। গরিবে নওয়াজ বলেছিলেন, ও বাবা আবু বকর, আজমিরের জমিনে এত পরিমাণে শিরক কুফর হয়, আমার মাজারকে কেন্দ্র করে এত পরিমাণে শিরক কুফর হয়, আমি এখানে থাকতে পারি না বাবা। তুমি যখন আমায় প্রথম সালাম দিয়েছো, সুদূর মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মুকদ্দাসে ছিলাম, তোমার সালাম পেয়ে ওখান থেকে রওনা হয়ে গেলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছো, আমি ওই সময় রাস্তাতে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছো, আমি কবরে এসে তোমার সালামের জবাব দিয়ে দিলাম। দাদা হুজুর কেবলা প্রতিবাদ করেছিলেন ওখানে দাঁড়িয়ে, খাদেমদাররা খুব রেগে গিয়েছিল।
তো খাদেমদাররা রেগে গেছে, সব ওদের ব্যবসায় ভাটা পড়তে রেগে যাবেই তো। তো দাদা হুজুর কেবলা বললেন, বাবা এই আমার কথা শুনতে হবে না, খাজা গরিবে নামাজ যেটা বলছে তোমরা মানবে তো? বলছে হ্যাঁ মানবো। যাও ওযু করে এসে খাজা গরিবে নামাজের মাজার ঘিরে বসো। সব বসে গেল, চোখটা বন্ধ করে বসো। আমি যখন চোখ মেলাতে বলবো মেলাবে। সবাই বসে গেলেন। কিছুক্ষণ তারা নিজে চোখে অন্তর চোখে দেখতে পেলেন, আওয়াজ পেলেন, খাজা গরিবে নামাজ বলছে, ও আমার মাজারে দাঁড়া, ফুরফুরার পীর আবু বকর যেটা বলছে সত্য কথা বলছে, তোমরা এত পরিমাণে এখানে শিরক কুফর করো, এখানে আমি থাকতে পারি না। বাবা তৎকালীন সময়ে কিছুদিন বন্ধ ছিল, এখন তারাও গেছে, আবার শুরু হয়ে গেছে। কিন্তু এখনো দেখবেন সেই দাদা পীর যে প্রতিবাদটা করে গিয়েছিলেন, এখনো যদি আপনি সেখানে যে একবার বলেন ফুরফুরা, আপনার গায়ে ঝাঁটার বাড়িও মারবে না, আপনারও ধারে পাশেও নিয়ে যাবে না। বরঞ্চ ফুরফুরারা গেলে ওদের রাগ হয়, জানে এরা মাল দেবে না। কথা বলছেন? হ্যাঁ, জি 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 জি। তো ভাইরা মান্নত এইভাবে আমার মায়েদেরকে বলবো না, বিশেষ করে ইফতারের সময়। অন্যদিকে যদি হয়, সাহেব ঘড়ি তোমার ঠিক নেই নাকি, চতুর্দিক হয়ে যাচ্ছে, তোমার ব্যাপার কি বলো দিন। ইমাম মুয়াজ্জিন সারা বছর করে করে রোজার মাসে খুব সাবধান, কারণ উটকো মুসল্লির চাপ খুব, বুঝতে পেরেছেন বাবু? কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয়, আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, রমজান মাসের রোজা আল্লাহর ফরজ, ফরজ নামাজটাও আল্লাহর ফরজ। জি বাবু, রোজা যেমন ছাড়া যাবে না, নামাজটাও ছাড়া যাবে না, না নামাজ ছাড়া যাবে না। অতএব আমি সকল নওজওয়ান যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, জি আপনি সেই রমজান মাস আসলে পড়বেন কেন, আগে থেকেই নামাজের পাবন্দী হয়ে যান। নামাজকে নিজের জীবনে আঁকড়ে ধরুন, পরিবারটাকে নামাজি বানান, পরিবারটাকে নামাজি বানান। সর্বশেষ একটা কথা বলবো, রমজান মাসে একটা বড় সুযোগ, এই সময়টা হেলায় না হারিয়ে যারা আমরা কোরআন শরীফ পড়তে জানি না, যারা জানে, জি 2-5 জন 10 জন মিলে একজনকে ঠিক করে নিয়ে রমজান মাসটা চেষ্টা করুন কোরআন শরীফটা শেখার। এক মাসে আল্লাহ যদি চায় আপনি কোরআন শরীফ ধরতে পারবেন, যদি নাও বা পারলেন কিছু বাকি থাকলে রোজার পরে ওই টানে হয়ে যাবে। জি, আর একান্ত যদি আপনি নাও পারেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করতে করতে যদি মারাও যায়, আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবেন। বলুন সুবহানাল্লাহ। জি, অনেকে আমরা ভাবি বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছি, এখন সংসারের জ্বালা হয়েছে, এখন হয়তো আর পারবো না, কিন্তু না, চেষ্টাটুকু করি না ভাই, চেষ্টাটুকু করি। যে আল্লাহ হাত দিয়েছেন, যে আল্লাহ পা দিয়েছেন, যে আল্লাহ দুর্বল শরীরটাকে সবল বানিয়েছেন, যে আল্লাহ আমাকে ব্রেন বুদ্ধি দিয়েছেন, যে আল্লাহ আমার রুজি দিচ্ছেন, জি সেই আল্লাহর কালাম, সেই আল্লাহর বাণী একটু শেখার চেষ্টা করতে অসুবিধা কোথায়? কথা বলুন। জি, আমরা বাঙালি মানুষ, এখানে আছি, বাংলাতে কথা বলি, যখন বাইরে কাজ কাম করতে যাই বাংলা, সেখানে অনেক জায়গায় হয়তো বললে তারা বোঝে না, কিন্তু কিছুদিন থাকতে থাকতে চেষ্টা করতে করতে আমরা তাদের ভাষাটাও শিখে ফেলি। ঠিক কিনা বলেন?
তো যে আল্লাহর কালাম, যেটা যে নিয়ামতে উজমা কালাম, এই কোরআন শরীফটা আমরা মুসলমান হিসাবে আমাদের কাছে অগ্রাধিকার পাবে। আমরা আগে তো কোরআন শেখার চেষ্টাটুকু করব, নিজে কোরআন শিখি, বাচ্চাকেও কোরআন শেখাই। বিশেষ করে সকলের কাছে হাত জোড় করে নিবেদন করব, রমজান শরীফের মাসটা মসজিদে বা ওটাই মাটাই যে অযথা গল্প, অযথা পরের গীবত সমালোচনা না করে একটা সময় বেছে নেন, নিয়ে সেই সময়টা কোরআনী তালিম নেন, কোরআন শরীফটা শেখার চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সকল ভাইদের ব্রেন জেহেন শক্তিকে আল্লাহ সাফ করে দিয়ে আল্লাহর নিয়ামতে উজমা কালাম আল্লাহ সকলকে শিখবার, সকলকে পড়বার তৌফিক আল্লাহ দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে বেশ কিছু কথা শারীরিক অসুস্থতার মধ্য দিয়েও, আমি কিন্তু এর আগে একবারও বলিনি আপনাদের যে আমি অসুস্থ, কারণ অনেকে বলে হুজুররা উঠলেই বলে অসুস্থ, কিন্তু আমার কথাই আপনারা বুঝতে পাচ্ছেন, পরপরই তো আপনাদের কাছে কয়েকটা প্রোগ্রাম করে গেলাম। আজকে শারীরিকভাবে অসুস্থতার পরেও আমি চেষ্টা করেছি আমার সময়ে আমার হকটা আদায় করার। জি, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন বলা শোনার চাইতে সবাইকে যেন আমল করবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ শবে বরাতের পুণ্য ফজিলত নসিবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের কাছে আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের প্রাণ প্রিয় পীরনগর দরবার শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা, যিনি আমাদের অত্যন্ত মোহাব্বতের মানুষ, অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের তাজ, জি, তিনি হুজুর কেবলা আসবেন, তানার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে রাখবেন। জি, ভাইজান হুজুর কেবলা, মনে হয় ভাইজানই শেষ।